আজকে আমি আপনাদের জন্য মাই ডেমন ড্রামাটির 14 নম্বর এপিসোডটি নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা গুয়নকে দেখতে পাই, যার কাছে ম্যাডাম জোয়ের ছেলের বউ এসেছিল। সে এসে গুয়নকে সব কথাই বলে দেয়। সে এটা বলে যে তার হাজবেন্ড একটা শয়তান লোক, সেই এই সব কিছু করেছে, সে গ্র্যান্ডমাকে মেরেছে, এমনকি সে এখন দহিকে মারার জন্য চেষ্টা করছে। আর এদিকে আমরা দেখতে পাই ম্যাডাম জোয়ের ছেলে দহিকে গলা চেপে ধরে রেখেছে। এতে দহির প্রায় মরার মতোই অবস্থা হয়ে গেছে, তার চোখটাও প্রায় বন্ধ হয়ে গেছিল। ঠিক তখনই গুয়ন সেখানে চলে আসে। গুয়ন সেখানে এসে দহিকে বাঁচিয়ে নেয়, আর তখনই সে ম্যাডাম জয়ের ছেলের গলা চেপে ধরে। তারপরে সেখানে ম্যাডাম জয়ের ছেলের অফিসের লোকজন চলে আসে, কিন্তু তারা এসে দেখে সেখানে কেউই নেই। এরপরে আমরা দেখতে পাই গুয়ন তাকে ম্যাজিক করে এই বড় টাওয়ারটার উপরে নিয়ে গেছে। সেখানে এসে সে ম্যাডাম জয়ের ছেলেকে কলার চেপে ধরে ফেলেই দিতে যাচ্ছিল। তখন ম্যাডাম জয়ের ছেলে বলে, আমি তোমার বই থেকে সবকিছু পড়ে নিয়েছি, তুমি কোনো কারণ ছাড়া মানুষকে মারতে পারো না, যদি তুমি কোনো মানুষকে মেরে ফেলো তাহলে তুমিও মরে যাবে। ম্যাডাম জয়ের ছেলে ডেমনকে আরো বলে, আমি জানি তুমি আমাকে কোনোভাবে মারতে পারবে না। তখন গুয়ন বলে, আমি তো সবকিছু জানলাম, তুমি তোমার মাকে মেরেছো এবং দহিকেও মারার চেষ্টা করছো, এমনকি তুমি তোমার ছেলেটাকেও মেরে ফেলেছো। তখন ম্যাডাম জয়ের ছেলে বলে, এটার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? তো গুয়ন তখন বলে, সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোমার ওয়াইফ, আর এতক্ষণে সে হয়তো পুলিশের কাছে গিয়ে সবকিছু বলেও দিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই তার ওয়াইফ পুলিশ স্টেশনে চলে গিয়েছে, আর সেখানে গিয়ে সে সব কথা পুলিশকে জানিয়ে দেয়। এই কথাটি শুনে ম্যাডাম জয়ের ছেলে বলে, তাহলে তো আমার আর এখন বেঁচে থেকে লাভ নেই, এখন আমার মৃত্যুবরণ করাটাই বেস্ট হবে। এটা বলেই সে নিজের কলারটা গুয়নের হাত থেকে ছাড়িয়ে নিচে পড়ে যায়। দহি তো এটা দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সাথে সাথে গুয়ন দহিকে সামলে নেয়। পুলিশগুলো তো এই কথাগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তারা ভাবে যে নিজের মাকে কিভাবে একজন ছেলে মারতে পারে। অন্যদিকে এই কথাটি শুনতে পেয়ে ম্যাডাম জয়ের মেয়েও সেখানে চলে আসে। সে পুলিশকে জিজ্ঞাসা করতে থাকে যে আমার ভাই কি সত্যি আমার মাকে মেরেছে? পুলিশ তখন তাকে জানায়, হ্যাঁ এটা সত্যি। এরপরে আমরা গুয়ন আর দহিকে দেখতে পাই তারা টিভিতে বসে নিউজ দেখছিল, আর সেখানে লেখা ছিল ম্যাডাম জয়ের ছেলের মৃত্যু হয়েছে, কিন্তু তার বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা দেখি গুয়ন টিভিটা বন্ধ করে দহিকে সামলে নেয়, আর সে দহিকে বলে, তুমি এগুলো নিয়ে ভেবো না। এরপরে ও দহিকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপরে গুয়ন দহির গলায় হাত দেয়, যেখানে একটি চোটের দাগ ছিল। সে হাত দেওয়ার সাথে সাথে সেটি আবার ঠিক হয়ে যায়। এরপরে ম্যাডাম জয়ের ভাতিজি চলে আসে তাদের সাথে কথা বলতে। সে গুয়ন আর দহির কাছে জানতে চায় এগুলো কিভাবে হলো। তারপরে গুয়ন আর দহি সব কথা তাকে খুলে বলে। এছাড়াও দহি তাকে আরো বলে, ম্যাডাম জয়ের ছেলে বলেছে ম্যাডাম জো নাকি আমার বাবা মাকে মেরে ফেলেছে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করি না। আমার মনে হয় সে হয়তো বা ব্ল্যাকমেল করার জন্য এই কথাগুলো বলছে। এরপরে ম্যাডাম জয়ের ভাতিজা চলে যাওয়ার পর গুয়ন আর দহিকে আমরা রাতে ঘুমাতে দেখতে পাই। গুয়ন দহির কাছে গিয়ে বলে, আসলে আমারই ভুল হয়েছে তোমাকে একা ছেড়ে দেওয়া, আমার উচিত ছিল সবসময় তোমার পাশে থাকা। এখন থেকে তুমি যখনই আমার নাম ধরে ডাকবে তখনই আমার সাড়া পাবে। আমরা দেখতে পাই দহি তখন আস্তে আস্তে গুয়নের নাম ধরে ডাকে এবং গুয়ন তখন বারবার উত্তর নেয়। তারপরে গুয়ন তাকে হাক করে ঘুমিয়ে পড়ে। এরপরে আমরা চার্চে সেই লোকটিকে দেখতে পাই যে নিউজ পেপারে ম্যাডাম জয়ের ছেলের মরার খবরটি পড়ছিল। এরপরে আমরা দেখতে পাই দহির অফিসের সামনে অনেকগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে এবং তারা এটা বলার চেষ্টা করছে যে ম্যাডাম জয়ের ছেলে যেখানে মারা গিয়েছে সেখানে নাকি দহিও ছিল। তখন দহির সেক্রেটারি দহিকে এসে বলে, বাইরের সাংবাদিকরা এই সকল কথাবার্তা বলছে। ঠিক তখনই গুয়ন এসে সেক্রেটারিকে বলে, দহিকে আপনি এসব থেকে দূরে রাখুন। এটা বলে গুয়ন দহিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা গুয়নকে তার নিজের অফিসে দেখতে পাই। সেখানে গুয়নের সাথে দেখা করতে ম্যাডাম জয়ের ছেলের বউ আসে এবং তার হাতে গুয়নের সেই ডেমন লেখা বইটা ছিল। ওই বইটি সে গুয়নকে ফেরত দেয় আর বলে, এটা তোমার জিনিস, তোমার কাছে থাকুক, আমি চাই না এই বইটা আমার কাছে আর থাকুক। এটা বলে সে এখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দহিকে দেখতে পাই। দহি ওই রেকর্ডারটা দেখতেছিল, আর রেকর্ডারটা দেখেই তার ম্যাডাম জয়ের ছেলের ওই কথাগুলো মনে পড়ে যায়। ম্যাডাম জয়ের ছেলে তাকে বলেছিল ওর বাবা মাকে নাকি ম্যাডাম জয়ী মেরে ফেলেছিল, আর এটা সাক্ষী একমাত্র ম্যাডাম জয়ের ছেলে নিজে। সে আরো এটা বলেছে যে তার মায়ের পায়ের ওই ক্ষতটা নাকি দহির বাবা মাকে মারতে গিয়েই হয়েছিল। তখন দহি বিভিন্ন ভাবে সার্চ করতে থাকে যে ম্যাডাম জয়ের অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। এরপরে আমরা দহিকে তার সেক্রেটারির সাথে কথা বলতে দেখতে পাই। দহি তখন তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে ম্যাডাম জয়ের পায়ের সমস্যাটি কতদিন যাবত হয়েছে। তখন সেক্রেটারি দহিকে জানায়, এটা তোমার বাবা মার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই হয়েছিল। এই কথাগুলো শুনে দহি তো কনফিউশন আরো বেড়ে যায়। তখন তার এটা মনে হয় হয়তো বা ম্যাডাম জয়ী তার বাবা মাকে মেরেছে। এরপরে আমরা গুয়নকে দেখতে পাই যে দহির কাছে আসে। তারপরে তারা দুজন মিলে ম্যাডাম জয়ের অফিসে যায়। সেখানে গিয়ে দহি গুয়নকে বলতে থাকে যে আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে হচ্ছেটা কি, কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি কোনো কিছুই ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না। তখন গুয়ন বলে, ম্যাডাম জো তো তোমাকে অনেক ভালোবাসতো, কেননা সে মারা যাওয়ার আগেও তোমাকে একটা মেসেজ করেছিল যে আই লাভ ইউ দহি, তুমি তাকে ভুল বুঝো না, তুমি এগুলো নিয়ে আর এত ভেবো না। ম্যাডাম জয়ের ছেলে যে মিথ্যা কথা বলেনি এটার তো কোনো প্রমাণ নেই। এরপরে আমরা দেখি দহির চোখ পড়ে একটি পার্সের উপরে, যে পার্সের সাথে চার্চের একটা ক্রস চিহ্ন ছিল।
দহির এটা দেখেই চার্চের কথা মনে পড়ে। তারপরে দহি গোনকে নিয়ে সেই চার্চে চলে যায়। দহি আর গোন ভেতরে ঢুকলে ফাদার বের হয়ে আসে এবং ফাদারের সাথে দহি গোনকে পরিচয় করিয়ে দেয়। ফাদার তখন গোনকে বলে, আমি আর দহি একটু প্রাইভেটলি কথা বলতে চাই। এটা শুনে গোন বাইরে চলে যায় এবং সে বাইরে অপেক্ষা করতে থাকে। এরপরে ফাদার দহিকে সব কথা খুলে বলে। সে বলে, ম্যাডাম জো এখানে প্রায়ই আসতো। সে এসে আমাকে বলেছে সে নাকি ডেভিলকে দেখেছিল আর তোমার বাবা মার সাথে ডেভিলের একটা কানেকশন আছে। তখন আমি তাকে বলেছিলাম এই কথাগুলো তোমাকে জানাতে, কিন্তু সে তোমায় এই কথাগুলো জানায়নি। এখন যেহেতু সে নেই তাই আমার দায়িত্ব তোমাকে সবকিছু খুলে বলা। এরপরে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয় যেখানে ম্যাডাম জোয়ের কাছে সত্যি দহির বাবা মা এসেছিল কোম্পানির ব্যাপারে এবং তাদের মধ্যে ওই ধরনের রাগারাগি টাইপ কথাও হয়েছিল। দহির বাবা মা রাগ করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল এবং ম্যাডাম জো তাদের পিছু পিছু আসছিল। কিছুক্ষণ যাওয়ার পরে দহির বাবা মার গাড়িটি অটোমেটিক্যালি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন ম্যাডাম জো সেটা দেখতে পায়। তখন সেই গাড়ি থেকে বের হয়ে আসে আর সে সেখানে গুয়নকেও দেখতে পায়। সেখানে গুয়ন দহির বাবার কাছে উপস্থিত হয় এবং বলে, তোমার ডিলটির টাইম পূর্ণ হয়ে গেছে, এখন তোমার কন্ট্রাক্টটি শেষ হয়েছে। তখন দহির বাবা গুয়নকে বলে, আমি আর একটু সময় চাই, আমি এই ফোনটা একটু রিসিভ করতে চাই। এই ফোনটা ছিল আসলে দহির। দহি তার বাবাকে ফোন করেছিল, কিন্তু গুয়ন তখন তার বাবাকে বলে, তোমার সময় শেষ হয়ে গেছে। উনি ফোনটা রিসিভ করতে যাওয়ার আগেই গুয়ন তাকে মেরে ফেলে। এরপরে আমরা দেখি গুয়ন সেখান থেকে চলে যাচ্ছিল, যেটা ম্যাডাম জো দেখে ফেলে। গুয়নের চোখ তখন ম্যাডাম জো এর দিকে পড়ে। তখন সে ম্যাডাম জো এর কাছে গিয়ে বলে, তুমি কি আমার সাথে কোনো ডিল করতে চাও? এর ফলে 10 বছর পরে তোমার আত্মাটি আমাকে দিতে হবে, তবে এই 10 বছরের মধ্যে তুমি যা চাও তাই পাবে। আর এটা বলতে বলতেই সেখানে গাড়িতে ব্লাস্ট হয় আর ম্যাডাম জো তখন ছিটকে গিয়ে দূরে একটি জায়গায় পড়ে এবং তখন তার পায়ে চোট লাগে আর এরপর থেকে তার হাঁটুতে অনেক প্রবলেম। ঘটনাটি প্রেজেন্টে চলে আসে। এরপরে দেখা যায় দহি ফাদারের কাছ থেকে সবকিছু শুনে বাইরে বের হয়। বাইরে বের হয়ে সে একেবারে নর্মাল আচরণ করতে থাকে গুয়নের সাথে, যাতে করে গুয়ন কোনো কিছু বুঝতে না পারে। গুয়নকে গিয়ে ও বলে, চলো আমরা এখন বাসায় চলে যাই। গুয়ন তখন জিজ্ঞাসা করে, আসলে কি হয়েছে, তুমি কি শুনলে ফাদারের কাছ থেকে? কিন্তু দহি গুয়নকে কোনো কিছুই বলে না, বরং সে নর্মাল বিহেভ করার চেষ্টা করতে থাকে। এরপরে আমরা দেখি ওরা বাড়িতে চলে আসে। দহি ওয়াশরুমে যায় এবং সে ওয়াশরুমের ভিতরে গিয়ে অনেক কান্নাকাটি করে, যেটা গুয়ন বাইরে থেকে সম্পূর্ণ শুনে ফেলে। দহি ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল। দহি বুঝতে পারছিল ওর বাবা মার গুয়নের সাথে একটি ডিল ছিল, যার কারণে ওর বাবা মার মৃত্যু হয়েছে। কিন্তু এই ডিলটি আসলে কি ছিল এটা ও এখনো জানে না। ও এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, কেননা বাবা মার হত্যাকারীর সাথে এখন সে কিভাবে বাস করবে। এরপরে আমরা দেখতে পাই গুয়ন বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। দহি বাইরে বের হয়ে আসলে গুয়ন আবারও জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু দহি তখনও তাকে কিছু বলে না এবং নর্মাল বিহেভ করার চেষ্টা করে। এরপরে আমরা দেখি রাতে গুয়ন সে চার্চে ফাদারের সাথে কথা বলতে চলে যায়। সে ফাদার্সের সাথে কথা বলে এবং নিজের হাতে আগুন জ্বালিয়ে ফাদার্সকে ভয় দেখানোর চেষ্টা করে। সে ফাদারকে জিজ্ঞাসা করে, তুমি দহিকে কি বলেছো? কিন্তু ফাদার গুয়নকে বলে, আমি যেটা সত্য সেটাই বলেছি। তখন ফাদার গুয়নকে দেখে আরো বলে যে, আমি তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম তুমি একজন ডেভিল, আর তুমি ভালো করে মনে করে দেখো দহির বাবা মার সাথে তুমি কি ডিল করেছিলে। কিন্তু গুয়নের সেটা মনে পড়ছিল না, কিন্তু সে ফাদারের কথা শুনে বুঝতে পারে সে দহির বাবা মার সাথে কোনো না কোনো একটা ডিল করেছিল, আর এই জন্যই হয়তো ওদের মৃত্যু হয়েছিল। দহি তো নিজের বাড়িতে বসে অনেক কষ্ট পেতে থাকে, তার অনেক মন খারাপ থাকে। এরপরে আমরা গুয়নকে দেখি, ও তো আবার সেই টাওয়ারের উপরে ওঠে এবং ওখানে গিয়ে সে মনে করার চেষ্টা করে সে দহির বাবা মার সাথে তার প্রথম কবে দেখা হয়েছিল। তখন তার মনে হয় দহির বাবার সাথে একদিন বৃষ্টির রাতে তার দেখা হয়েছিল। সেদিনকে দহির বাবা বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে কান্না করছিল আর সেখানে গুয়ন তখন যায়। গুয়ন যে সেখানে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে, তুমি কি আমার সাথে ডিল করবে? আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিতে পারবো, তবে এর জন্য 10 বছর পরে তোমার আত্মাটি আমাকে দিতে হবে। তখন দহির বাবা গুয়নকে বলে, আমি অনেক বড় বিপদে আছে, আমি ডিলটি করতে চাই। আর এই জন্যই গুয়নের সাথে দহির বাবা ডিল করে নিয়েছিল। এসব ভাবতে ভাবতেই সেখানে সেই ভিক্ষুক মহিলাটি চলে আসে, অর্থাৎ সেই গডটি চলে আসে। গডটি এসে গুয়নকে বলে, এবার কি তোমার মনে পড়েছে তুমি দহির বাবা মার সাথে ডিল করেছিলে? এবার তো তুমি সবকিছু বুঝতে পেরেছো। এই জন্য আমি তোমাকে বলেছিলাম তোমার ভাগ্যে যা আগে থেকে লেখা আছে তা কখনোই পরিবর্তন হবে না, তুমি কোনো কিছু চাইলেও পরিবর্তন করতে পারবে না। গুয়ন মন খারাপ করে বাসায় চলে যায়। সে এসে দেখে দহি তো বাড়িতে নেই। আমরা দেখতে পাই দহি গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। পরে আমরা দেখতে পাই দহি মূলত ম্যাডাম জোয়ের কবরের কাছে যায় এবং সেখানে গিয়ে সে কান্না করতে করতে বলতে থাকে, আমি জানি আমার বাবা মার কোনো একটা দুর্বল পয়েন্ট ছিল, আর এই জন্যই তারা ডেভিলের সাথে চুক্তি করেছিল, আর এই জন্যই তাদের মৃত্যু হয়েছে। আমার বাবার কি প্রবলেম ছিল এটা আমি খুঁজে বের করব, কিন্তু আমি এখনো গুয়নকে অনেক ভালোবাসি। এদিকে গুয়ন ম্যাজিক করে দহির পিছু নিয়েছিল
এবং সে এসে এই সব কথাই শুনে ফেলে। এরপরে সে মন খারাপ করে তার সেই টাওয়ারের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে। দহি গুয়নকে বারবার ফোন করতে থাকে, কিন্তু গুয়ন সেই ফোনটি রিসিভ করে না। এরপরে আমরা দেখি দহি গুয়নের খোঁজ নেওয়ার জন্য ওর অফিসে চলে যায়, আর সেখানে যাওয়ার পরে তার জিনের সাথে দেখা হয়। জিন দহিকে বলে, আমি আজকে লাস্ট পারফরমেন্সটি করব, তুমি অবশ্যই তা দেখতে আসবে, আর আমি চাই তুমি আর গুয়ন অনেক ভালো থাকো। এটা বলেই জিন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি দহি গুয়নের সেই ঘড়ির অফিসটাতে ঢুকে পড়ে। সে সেখানে ঢুকেই গুয়নকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে গুয়ন ছিল না। এরপরে সে সেই ওয়াচের রুমটা ভালো করে দেখতে থাকে, আর সেখানে গিয়ে সে ওয়াচগুলোর নিচে মানুষের নাম লেখা দেখতে পায়, যেটার মাধ্যমে সে বুঝতে পারে গুয়ন মূলত এই মানুষগুলোর সাথেই ডিল করেছে। অন্যদিকে দেখা যায় একটা মহিলা গুয়নের অফিসে জোর করে ঢুকে পড়েছে, আর সেখানে গুয়ন তখন আসে। দহি লুকিয়ে লুকিয়ে তাদের বিষয়গুলো সবই দেখছিল। গুয়ন মহিলাটিকে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন মহিলাটি বলে, আমি এই টাকাগুলো তোমাকে ফেরত দিতে এসেছি, এই টাকা আমার লাগবে না, আমি তোমার এই ডিলটি ভেঙে দিতে চাই। কিন্তু গুয়ন তখন বলে, এটা আর সম্ভব না, আর তুমি এখন একটা ডেভিলের সামনে দাঁড়িয়ে আছো, এখন তুমি ডেভিলের আসল রূপটি দেখবে। তুমি যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করেছো, তাই এটা তোমাকে কমপ্লিট করতেই হবে। এটা বলে গুয়ন ওর চোখের মাধ্যমে জাদু করে মহিলাটিকে মেরে ফেলে, আর এই বিষয়টা দহি নিজের চোখে দেখে। আর সে দেখে মহিলাটি মরে যাওয়ার পরে সেই ওয়াচটি বন্ধ হয়ে যায় এবং সেটা সাথে সাথে উধাও হয়ে যায়, আর এই ওয়াচটির নিচে মহিলাটির নাম লেখা ছিল। দহি এই বিষয়টা দেখে অনেক ঘাবড়ে যায়, আর তাই সে সেখান থেকে গুয়নকে না বলে বের হয়ে যায়। এরপরে গুয়ন তার সেক্রেটারি মিনের সাথে দেখা করে। মিন তখন বলে, দহি তো একটু আগেই তোমার অফিসের মধ্যেই ছিল। তখন দহিকে দেখার জন্য গুয়ন বাইরে বের হয়, এবং বের হয়ে দেখে দহি কেমন একটা নার্ভাস ফিল করছে। গুয়ন তার দিকে এগোতে গেলে দহি কোনো কিছু না করে নিজের পা পিছিয়ে নেয়। এটা দেখেই গুয়ন বুঝতে পারে দহি আসলে তার বিষয়ে সবকিছু হয়তো জেনে গিয়েছে। তাই দহির এমন অবস্থা দেখে গুয়ন আর তার দিকে এগিয়ে যায় না। তখনই সেখানে গ্র্যান্ডমার ভাতিজা চলে আসে এবং তার সাথে দহি তার বাড়িতে চলে যায়। গ্র্যান্ডমার ভাতিজা দহিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু দহি তখন কিছুই বলে না। এরপরে আমরা গুয়নকে দেখতে পাই, সে সেই গডের সাথে বসেছিল। সেই গডকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা এখন আমার কি করা উচিত? গড তখন গুয়নকে বলে, তোমার এটাই জব, তোমাকে এটাই করতে হবে, এছাড়া আর তোমার অন্য কোনো কাজ নেই। গুয়ন এটা শুনে তার খুব মন খারাপ হয়ে যায় এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দহি তো অবশেষে ম্যাডাম জয়ের ভাতিজাকে তার সাথে কি কি ঘটেছে সবকিছুই খুলে বলে দেয়। এরপর আমরা দেখি দহির জন্য গুয়ন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর দহিও একটা অফিস থেকে বের হয়। এরপরে গুয়ন দহিকে বলে, তুমি কি তোমার হাতটা আমাকে দিতে পারবে? আমি কি তোমার সাথে একটু 2 মিনিট হাঁটতে পারি? দহি তখন গুয়নের সাথে নর্মাল বিহেভ করে এবং তার নিজের হাতটি গুয়নের দিকে বাড়িয়ে দেয়, এবং তারা দুজনে হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে থাকে। দহি গুয়নের সামনে একেবারে নর্মাল থাকার চেষ্টা করছিল, কিন্তু গুয়নের মনটা অনেক খারাপ ছিল। সে দহিকে বলে, হয়তো এই ক্রিসমাসটা তোমার সাথে আমার আর কাটানো হলো না, কেননা আমি এর যোগ্যই নই, আর আমি চাই না তোমাকে কোনোভাবে হেলে নিয়ে যেতে, তুমি হ্যাভেনেই যাবে। এটা বলেই গুয়ন পেছন থেকে হাতটি ছেড়ে দিয়ে চলে যায়। তখন দহি বারবার গুয়নের নাম ধরে ডাকতে থাকে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, কিন্তু গুয়ন তো আর সাড়া দেয় না। গুয়ন তো সেখান থেকে চলে গিয়েছে। দহি একাই রাস্তার মধ্যে কান্না করতে থাকে এবং গুয়নকে ডাকতে থাকে। আর এই স্যাড এন্ডিং এর মাধ্যমেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এর পরবর্তী এপিসোডগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।